হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকের ভিডিওর টপিক হইতেছে যে আমরা আজকে চশমা সম্পর্কে জানব। যে চশমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি যন্ত্র, যা দৃষ্টিশক্তি সংশোধন করতে সাহায্য করে আমাদের। চশমার ইতিহাস এবং এর কিছু বিবর্তন বেশ আকর্ষণীয়। সো আমি আজকে সেই চশমা সম্পর্কে মজাদার এবং শিক্ষণীয় তথ্য দেব আজকে। চশমার প্রথমেই জানা যাক চশমার ইতিহাস সম্পর্কে। চশমার ধারণা প্রাচীন রোমান সভ্যতা থেকে আসে। তখন পানির সাহায্যে বস্তুকে বড় করে দেখা হতো, যেতটুক আমি জেনেছি। এরপর হইতেছে যে প্রথম চশমা ব্যবহৃত হয় যে 13 শতকে ইতালিতে প্রথম চশমা ব্যবহৃত হয়, এবং এটি ছিল কেবল উত্তল লেন্সের, যা দূরের জিনিস দেখতে সাহায্য করে। এরপর কালের সাথে বিবর্তন হয়ে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যুগে 18 শতকে চশমার ডিজাইন এবং কার্যকারিতা উন্নত হয়। তখন থেকে চশমা শুধু দৃষ্টিশক্তি সংশোধনের জন্য নয়, এটি আমাদের স্টাইল, যে আমরা এখন করি, ফ্যাশন আইটেম হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে। চশমার অনেক প্রকারভেদ রয়েছে, যেমন কিছু প্রকারভেদ হইতেছে যে মায়োপিয়া, যা এই চশমা দিয়ে দূরের জিনিস ঝাপসা দেখা, এবং আরেকটা হচ্ছে যে এস্টিগেমটিজিস না কি একটা নাম, আমি জানি না, যা দৃষ্টিশক্তি বিকৃতি, যেমন আমরা এই মোটা করে দেখি যে এরকম ব্যবহৃত হয়। এরপর আরও যেরকম চশমা আছে সানগ্লাস, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে আমাদের রক্ষা করতে ব্যবহৃত হয়। এরপর কম্পিউটার গ্লাস, কম্পিউটার স্ক্রিন থেকে যে নীল আলোক রশ্মি বের হয়, সেই রশ্মি থেকে আমাদের চোখকে প্রোটেক্ট করে। এরপর যে চশমা হইতেছে যে আমাদের যেটা মেইন বর্তমান যেটা আছে, যে চশমা স্মার্ট, যে চশমার মধ্যে অনেক আধুনিক ফিচার যুক্ত হয়েছে, যেগুলোর মধ্যে হইতেছে যে ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আবার ভিডিও করা যায় অনেক। ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই যে আমার চশমা সম্পর্কে। সো যদি ভালো লাগে থাকে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন, এবং একটা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি কোন ধরনের চশমা ব্যবহার করেন। বাই।